চেষ্টা চালাচ্ছে। এই নেতৃত্বের অধীনে যে সন্ত্রাস হচ্ছে, রক্তপাত হচ্ছে, মৃত্যু হচ্ছে, জনগণ, সাধারণ মানুষ এবং আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগী যারা আছেন তারা সবাই ভীতির মধ্যে এবং সংখ্যার দিন যাপন করছেন। এটা বাস্তবতা, স্বীকার করতে হবে। এই উগ্র নেতৃত্বের তত্ত্বাবধানে শিক্ষিত এবং সমাজের উচ্চ ও মধ্যবিত্ত তরুণদের একটি অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। অনেককে ব্রেনওয়াশ করেছে। আর এই তরুণদের একটি অংশ মন্ত্রমুগ্ধের হিপনোটাইজড হয়েছে উগ্রবাদী নেতৃত্বের আদেশ মেনে চলে। পত্রান্তর দেখেছি এই তরুণদের মধ্যে অনেকে আমার বিষণ্ণতা, ডিপ্রেশন রোগে ভুগছে। এটা কিন্তু একটা রোগ। সাইকোলজিক্যাল ডিপ্রেশন ইজ এ ডিজিজ, ইট ইজ নট নট। কারো কারোর প্রিয়জন হারানো, মা মারা গেছে, বাবা মারা, এই ধরনের কিছু কিছু পেপার এসছে করেছি। এতে মনে হয় এদের মধ্যে রিয়াক্টিভ ডিপ্রেশন একটা কারণে ডিপ্রেশন হওয়া যেটা সেটা আছে। এবং কারো প্রিয়জন হারানো তীব্র বেদনা, তীব্র প্রতিক্রিয়া, এটা কিন্তু বাস্তব। চিকিৎসকগণ বলে ডিপ্রেশন থাকা যারা রোগী তাদের বড় অংশ সব সময় আত্মহত্যার ঝুঁকিতে থাকে। এটা বাস্তবতা, এটা মেডিকেল সায়েন্স। বিষণ্ণ তরুণ তরুণীরা অতি সহজে হিপনোটাইজ করে, যে কোনো ভয়ঙ্কর কাজ করতে পারে। এটাও বৈজ্ঞানিক সত্য। আজকের প্রেক্ষাপটে সামগ্রিক